ভালোবাসা একটা শব্দ নয়, একটা প্রতিদিনের কাজ। এই কথাটা হয়তো তুমি আগেও শুনেছ, কিন্তু আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো, যে মানুষটা তোমাকে রিয়েল লাভ করে সে প্রতিদিন একটা নির্দিষ্ট কাজ করবে, আর সেই আচরণটাই হবে তোমার প্রতি তার গভীর ভালোবাসার প্রমাণ। প্রথম অংশ, ভালোবাসা কি শুধুই কথার খেলা? ভালোবাসা মানে কি শুধু ভালোবাসি বলাটা? না, ভালোবাসা মানে প্রতিদিন ছোট ছোট আচরণের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আজকের দুনিয়ায় মানুষ ভালোবাসার নামে প্রলাপ বকে, স্ট্যাটাস দেয়, ছবি আপলোড করে, কিন্তু যার ভালোবাসা সত্যি সে চুপচাপ একটা জিনিস করবে প্রতিদিন। এই আচরণটা কখনো ভুল হয় না, এটা অভিনয় নয়, এটা মনের গভীর থেকে আসে। দ্বিতীয় অংশ, মিথ্যা ভালোবাসাও তার লক্ষণ। অনেক সময় আমরা এমন মানুষকে ভালোবেসে ফেলে যারা আমাদের প্রাপ্য নয়। তারা আসে, ভালোবাসার অভিনয় করে, তুমি কষ্ট পেলেও বলে ও এত সেনসিটিভ কেন, তুমি অভিমান করলে বলে তুমি আমাকে বুঝো না, তুমি ভালোবাসা দিলে সে দূরে সরে যায়। কিন্তু সত্যিকারের ভালোবাসা এমন নয়। তৃতীয় অংশ, রিয়েল লাভের প্রতিদিনকার আচরণ। একজন সত্যিকারের ভালোবাসার মানুষ প্রতিদিন একটা কাজ করে, এই কাজটি অত্যন্ত অসাধারণ কিন্তু গভীর। সে প্রতিদিন তোমার অনুভূতির খোঁজ নেবে। আপনারা ঠিক শুনেছেন, প্রতিদিন অনুভূতির খোঁজ নেবে। হ্যাঁ, ঠিক তাই। সে জিজ্ঞেস করবে, তুমি কেমন আছো? আজ তোমার মন খারাপ কেন? তুমি ঠিকঠাক খেয়েছো তো? কাজের চাপ বেশি পড়ছে না তো? এই ছোট ছোট প্রশ্নের মধ্য দিয়ে লুকিয়ে থাকে তার প্রেম, তার যত্ন, তার হৃদয় টান। এই আচরণ প্রতিদিন যারা করে তারা কখনো তোমাকে হারাতে চায় না। চতুর্থ অংশ, একটি উদাহরণ, রুনা ও তাহসান। রুনা ছিল একটি কঠিন সময় পার করা মেয়ে। সে কারো উপর বিশ্বাস করতে পারত না। তাহসান তার জীবনে এলো শুরুতে রুনা অনেক দূরত্ব রেখেছিল, কিন্তু তাহসান প্রতিদিন একটা জিনিস করত, সে রুনাকে জিজ্ঞেস করত, আজ তোমার দিনটা কেমন গেল? প্রতিদিন সে চিৎকার করলেও সে শুনত, সে কাঁদলেও সে মাথায় হাত বুলিয়ে দিত, সে দূরে সরে গেলে কাছে টানত। এটাই রিয়েল লাভ। পঞ্চম অংশ, কিভাবে তুমি বুঝবে এটা রিয়েল লাভ? নাম্বার 1, সে প্রতিদিন খোঁজ নেয় তার মন কেমন। নাম্বার 2, তোমার কষ্ট হলে তার চেহারায় চিন্তার ছাপ পড়ে যায়। নাম্বার 3, তুমি ভালো থাকলেই সে প্রাণ খুলে হাসে। নাম্বার 4, তোমার জীবনের স্বপ্নে সে নিজেকে ছড়িয়ে ফেলে। নাম্বার 5, তুমি ব্যর্থ হলে সে বলে, আমি আছি তোমার পাশে। এই আচরণ প্রতিদিন করে যে মানুষটা, তাকে আর পরীক্ষা করো না, সে তোমাকে সত্যিকারের ভালোবাসে। ষষ্ঠ অংশ, কেন প্রতিদিন এই আচরণ সবচেয়ে জরুরি? ভালোবাসা একদিনের আবেগ নয়, এটা প্রতিদিনের যত্নের বিষয়। তুমি যদি এমন কাউকে পাও যে তোমার খবর নেয়, তোমার চোখে পড়ে, চুপচাপ বুঝে যায় তুমি ভালো নেই, তাহলে ধরে নাও তোমার জীবনে ঈশ্বর একজন প্রকৃত প্রেমিক পাঠিয়েছেন। সপ্তম অংশ, ভালোবাসা বোঝে নীরবতা। ভাষা রিয়েল লাভ মানে তুমি চুপ করে থাকলেও কে বুঝে যাবে তুমি কষ্টে আছো। রিয়েল লাভ মানে তুমি অভিমান করলে সে নিজে এসে হাত ধরে বলবে, চলো সব ঠিক করে ফেলি। রিয়েল লাভ মানে তুমি ক্লান্ত হলে সে তোমার কাঁধে মাথা রাখতে দেবে, তুমি হারিয়ে গেলে সে তোমাকে খুঁজে নেবে, তুমি নিজেকে খারাপ ভাবলে সে বলবে, তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। অষ্টম অংশ, যারা এই আচরণ করে না, যদি কেউ তোমার খোঁজ নেয়, তোমার অনুভূতি বোঝার চেষ্টা না করে, তবে সে কেবল নিজের ভালো লাগা পূরণে তোমার পাশে আছে, তাকে রিয়েল লাভ বলা যায় না। রিয়েল লাভ মানে শুধুই রোমান্স নয়, রিয়েল লাভ মানে দায়িত্ব, অনুভূতির কদর, নিয়মিত খোঁজ নেওয়া। নবম অংশ, তুমি যদি এমন কাউকে পেয়ে থাকো তবে তার যত্ন করো, বিতাকে ফর গ্রান্টেড নিও না। বিকারণ এখনকার দুনিয়ায় এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার, যে প্রতিদিন তোমার অনুভব বুঝে, সে সত্যিকারের আশীর্বাদ। ভালোবাসা মানে প্রতিদিনের যত্ন। আজ তুমি যদি কাউকে ভালোবাসো, তবে শুধু ভালোবাসি বলার মধ্যে সীমাবদ্ধ থেকো না, তাকে প্রতিদিন জিজ্ঞেস করো, তুমি কেমন আছো। এটি ভালোবাসার সবচেয়ে নিগাত অনন্য আচরণ। এই আচরণ কখনো অভিনয় হয় না, এটা আসে ভালোবাসার গভীরতা থেকে। যে মানুষটা তোমার মনের খবর প্রতিদিন রাখে, সে তোমার জীবনের সবচেয়ে রিয়েল মানুষ।
তাকে ধরে রাখো, কারণ জীবনে এমন কেউ থাকাই বড় প্রাপ্তি। সম্পর্ক মানে বিশ্বাস, কিন্তু যখন কোনো পুরুষ বিয়ের পরে নিজের স্ত্রীকে নিয়ে কিছু না জানার অন্ধকারে থাকেন, তখন মানসিক দোলাচলে পড়ে যান। এই প্রশ্নটি খুবই সংবেদনশীল। একজন স্ত্রী বিয়ের আগে কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে কিনা, এটা জানার ইচ্ছা অনেক পুরুষের মধ্যেই দেখা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি এটা জানবেন কেন? এটা জানার পর আপনি কি করবেন? কিভাবে জানবেন? তা আপনার জীবন বদলে দিবে নাকি ভেঙে দিবে? এই ভিডিওতে আমরা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও দুটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে বিষয়টি আলোচনা করব, যা আপনাকে ভাবাবে, শিখাবে এবং এক অন্য স্তরে বোঝাপড়ায় নিয়ে যাবে। অধ্যায় 1, কেন পুরুষরা এই প্রশ্ন জানতে চায়। একজন পুরুষের ভেতরে একটি প্রাকৃতিক নিরাপত্তাহীনতা থাকে। সে কি আমাকে ভালোবেসে বিয়ে করেছে, নাকি বিয়ের আগে অন্য কাউকে ভালোবেসেছে, হয়তো আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে? এই ভাবনাগুলো পুরুষের আত্মসম্মান, ভালোবাসা ও ইগোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে একটা বড় প্রশ্ন হলো, এই জানার চেষ্টা কি সত্যি প্রয়োজন, নাকি শুধু সন্দেহের বিষবৃক্ষ জন্ম দেয়? অধ্যায় 2, আপনি জানার চেষ্টা করছেন না সন্দেহে পড়ছেন? আপনি যদি নিজের স্ত্রীকে নিয়ে সন্দেহে থাকেন, তাহলে সমস্যা তার অতীতে নয়, আপনার বর্তমান আত্মবিশ্বাসে। প্রেম, সম্পর্ক, যৌনতা, এই তিনটি বিষয় যদি খোলামেলা আলোচনা হয়, তাহলে সন্দেহ জন্মায় এবং সন্দেহ ধীরে ধীরে সম্পর্ককে বিষিয়ে তোলে। তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে 2টি নির্দিষ্ট প্রশ্ন আপনাকে সত্য জানার পথ দেখাতে পারে। তবে অবশ্যই সে সত্য গ্রহণ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে। অধ্যায় 3, প্রথম প্রশ্ন, তুমি কি কোনো সম্পর্কে কষ্ট পেয়েছিলে? এই প্রশ্নটি একেবারে সরাসরি যৌনতার প্রশ্ন নয়। তবে একজন নারী যদি বিয়ের আগে কারোর সঙ্গে মানসিক বা শারীরিকভাবে জড়িয়ে পড়ে থাকে, তাহলে সে কষ্ট পেয়েছে কিনা এটা বলার মাধ্যমে অনেক কিছু বলে ফেলে। অনেক নারী সরাসরি বলে, হ্যাঁ, আমি একবার খুব কষ্ট পেয়েছিলাম, আমি অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু সে আমাকে শুধু ব্যবহার করেছিল। এই একটি লাইন অনেক সত্য বলে দেয়। নারীরা সাধারণত অতীত লুকাতে পারে, কিন্তু তারা কষ্ট গোপন রাখতে পারে না। এই প্রশ্নটি করলে আপনি বুঝতে পারবেন সে অতীতে কারো সঙ্গে ছিল কিনা, সেই সম্পর্কটা শুধু মানসিক ছিল নাকি শারীরিক, সে এখনও সে ট্রমা নিয়ে বেঁচে আছে কিনা। এটা শুধু সত্য জানার জন্য নয়, তাকে বোঝার জন্য, তাকে শ্রদ্ধা করার জন্য। অধ্যায় 4, দ্বিতীয় প্রশ্ন, তুমি কি মনে করো একজন মানুষ ভালোবাসা ছাড়া ঘনিষ্ঠ হতে পারে? এই প্রশ্ন একটা মানসিক বাদ। এটা একটা দার্শনিক প্রশ্নের মতো, কিন্তু ভিতরে লুকিয়ে থাকে তার জীবনের অভিজ্ঞতার ছায়া। একজন নারী যদি বিয়ের আগে কোনো ভুল করে থাকে, তবে সেই অভিজ্ঞতা থেকে কিছু শিখেছে। যদি সে বলে না, আমি এখনো ভালোবাসা ছাড়া কারো কাছে যাইনি, সেটা অসম্ভব আমার জন্য, তাহলে আপনি বুঝবেন হয়তো সে অনেক আবেগী। এবং যদি সে কারোর সঙ্গে ঘনিষ্ঠিত হয়ে থাকে, তাহলে সেটা ছিল ভালোবাসার অংশ, কোনো ব্যবহার বা মজা নয়। আবার যদি সে একটু থেমে বলে, সব সময় নয়, মানুষ ভুল করে, আমি নিজেও একবার করেছি, তাহলে আপনি বুঝে নেবেন তার ভেতরে সত্য বলার সাহস আছে, সে আপনাকে সম্মান করে।